আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না। এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে। জাপা ও আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, জিএম কাদের। জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় এ কথা বলেন জিএম কাদের। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে বিএনপি জামায়াতকে নিয়ে এ সরকার নির্বাচন করার চেষ্টা করছে। উল্লেখ করে জিএম কাদের আরও বলেন, এখন নির্বাচন করতে গেলে কি হবে? কোনো নির্বাচন হবে না। যে নির্বাচনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি, তার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছে এবং মনে হয় একটা ঐক্যমত কমিশন করেছে, যেখানে দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে ঐক্য করার চেষ্টা চলছে। আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিতে পারে না বলে উল্লেখ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, আওয়ামী লীগকে বাদ দিতে হলে তাদের মামলায় দোষী সাব্যস্ত করতে হবে। যারা খারাপ করেছে তাদেরকে বাদ দিতে পারেন, কিন্তু দলকে কিভাবে বাদ দিতে পারেন বিচার ছাড়া? সরকারের বিরুদ্ধে কিছু বললে জাপাকে নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে বলে দাবি করেন জিএম কাদের। তিনি বলেন, দেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না। শেখ হাসিনাকে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান সমর্থন দিয়েছিল, সমস্ত প্রতিষ্ঠান নিজের কবজায় করেও রাখতে পারেনি। দেশের মানুষ তাদেরকে লাথি দিয়ে ফেলে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না দাবি করে জিএম কাদের বলেন, তাদের একটা দল আছে, এই সরকার দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায় দাবি করে তিনি বলেন, দেশের ইতিহাসে কখনো এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল না। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে জামায়াতের চলমান আন্দোলনের প্রসঙ্গে জিএম কাদের বলেন, তারা বলছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি হলো মুদ্রার এপিঠ ওপিঠ। জাতীয় পার্টি থাকলে তো তারা থার্ড পার্টি হতে পারবে না, সেই কারণে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার কথা বলছে। বাংলাদেশ আজ গভীর সংকটে দাবি করে জিএম কাদের বলেন, আজকে দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না, যারা ছোটখাটো ব্যবসা করতেন সেটাও বন্ধ হয়ে যাচ্ছে, লাখ লাখ মানুষ বেকার হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে কখনো এত খারাপ ছিল না বলে মন্তব্য করেন জিএম কাদের। তিনি বলেন, কোনো কিছুর নিরাপত্তা নেই। মানুষের জীবনের যেমন নিরাপত্তা নেই, তেমনি বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য কোনো কিছুরই নিরাপত্তা নেই। মানুষের বাড়িঘর লুটপাট করে নিচ্ছে, মহিলাদের অসম্মান করা হচ্ছে। আমরা যা খবর পাচ্ছি, প্রতিদিন খুন হচ্ছে মানুষ। দেশে দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে বলেও দাবি করেন চাপার এই নেতা। তিনি বলেন, টিসিবির ট্রাকে যতজনের মালামাল থাকে তার চেয়ে 10 গুণ বেশি মানুষ সেখানে বসে থাকেন। জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, জাতীয় ঐক্যের অভাব দেশে বিভাজন তৈরি করছে। বর্তমান সরকার আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায়, তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারি আরও বলেন, সুষ্ঠু ভোটের জন্য দরকার নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার। এ সময় জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহতের ঘোষণা দেন জাতীয় পার্টির মহাসচিব। আওয়ামী লীগের এক এপিঠ আর ওপিঠ হলো বিএনপি। আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না। এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে। আর 3% লোক আর জামাত এবং ইয়ে নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন। তারা এই ইলেকশন করতে গেলে কি হবে? ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি, যেই পতানো খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন। সেখানে তারা দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন। এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র এবং বাংলাদেশের মানুষ 2 মিনিট লাগবে না এইরকম পাতানো খেলার রাজনীতি, যে খেলায় আমাদের নেতা আমাদের চিফ অ্যাডভাইজার যেটা বলেন যে আমার নিয়োগদাতা কিছু মানুষ এবং তাদের আবার কিছু বড় জামাত ইসলাম বলে তাদের নিয়োগদাতা নাকি আমার জামাতকে তারাই নাকি এই ছাত্রদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে। আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে, আওয়ামী লীগকে বাদ। আমি এটার কারণটা আপনাদের বলতে চাই। তারা আওয়ামী লীগের, আমি যেটা বললাম, থার্ড পার্টি হলো জাতীয় পার্টি, ইলেকশনের রেজাল্টের দিক দিয়ে। ফোর্থ পার্টি হলো জামাত ইসলাম। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগকে বাদ দিয়েছি, এখন যদি মানুষে মনে করে যেটা প্রচার করছে অন্যান্য দলরা, অনেক সময় বিশেষ করে জামাত ইসলাম প্রচার করছে কি যে আওয়ামী লীগের এক এপিঠ আর ওপিঠ হলো বিএনপি। এটা প্রচার করার অর্থ হলো আওয়ামী লীগের এক। মানুষের প্রশ্ন হলো, তাহলে থার্ড যদি কেউ থাকে তাকে আমরা চয়েস করতে পারি কিনা? সেখানেই জামাতের কথা হলো থার্ড পার্টি হলো তারা। কিন্তু প্রশ্ন হলো, জাতীয় পার্টি থাকলে তো তারা থার্ড পার্টি হতে পারবে না, অল্টারনেটিভ হওয়ার তো তাদের কোনো সুযোগ নাই এখানে। সেই কারণে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে। তারা বিএনপিকে বাদ দিচ্ছে, তারা আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এইটার আমি কোনো অর্থ দেখি না।
আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না। আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে তার মামলা করে যেটা দোষী সাব্যস্ত করতে হবে দলকে। তার আগে আপনার যেটা লোক যারা খারাপ করেছে তাকে বাদ দিতে পারেন। দলকে কিভাবে বাদ দেওয়া যায় বিচার ছাড়া, একটু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে এগুলো করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বললে আমাদেরকে নানান রকম ভয়ভীতি দেখানো হচ্ছে।